এই প্রচণ্ড গরমের মধ্যে আলাদা করে মুখ ধোয়া, আবার আলাদা করে ময়েশ্চারাইজার ইউজ করা, তার মধ্যে ট্যান রিমুভার কিছু প্যাক বা স্ক্রাবার কিছু ইউজ করা, সব কিছু একসাথে ইউজ করা কিন্তু একদমই পসিবল হচ্ছে না এই এত গরমে, তাই না? তাই আজকে একটা খুব সুন্দর ঘরোয়া রেমেডি আমি নিয়ে এসেছি, যেটা ইউজ করলে প্রত্যেক দিন যদি তুমি শোয়ার আগে একবার করে ইউজ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কত বেশি ফর্সা হচ্ছে, একদম ট্যান উঠে যাচ্ছে, তার পাশাপাশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিন্তু ধীরে ধীরে রিমুভ হবে, স্কিন একদম সুন্দর তরতাজা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে। বেশি দেরি না করে তাই চলো দেখে নিই কী সেই রেমেডিটা। আজকের এই রেমেডিটা বানানোর জন্য প্রথম আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো বেসন। একদম কম করে নেবে, খুব বেশি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি একা ইউজ করছো এবং মাত্র একবার করেই ইউজ করছো, কারণ এটা কিন্তু প্রিজার্ভ করে একদমই রাখা যাবে না। যখন ইউজ করবে তার কিছুক্ষণ আগে বানিয়ে রাখতে পারো, বাট হ্যাঁ, এটা মোটামুটি 1 ঘন্টার বেশি কিন্তু বানিয়ে একদমই রাখা যাবে না। 1 ঘন্টার মধ্যে অবশ্যই তোমাকে এটা ইউজ করে নিতে হবে। বেসন কিন্তু আমরা প্রায় সবাই জানি যে আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলের লেয়ারটা আস্তে আস্তে তুলে দিতে সাহায্য করে, ট্যান রিমুভিংয়ে সাহায্য করে, তার পাশাপাশি খুব ভালো করে কিন্তু স্কিনটাকে ক্লিন করে দেয়। ঠিক সেই জন্যই বেসন আগেকার দিনে ক্লিনজার হিসেবে ইউজ করা হতো। মুলতানি মাটি আর বেসন এগুলো ছাড়া কিন্তু এত ফ্যান্সি কিছু সেরকম ছিল না। তাই ভালো করে স্কিনটা ক্লিন করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বেসন, মোটামুটি 1 চামচ পরিমাণ, তাহলেই হবে, এর বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। নেক্সট আমাদের এখানে যে উপকরণটা লাগবে সেটা হলো মুসুর ডাল। এখানে আমি জাস্ট মুসুর ডালটাকে ভালো করে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। তোমরাও চাইলে বাড়িতে এভাবে গুঁড়িয়ে নিতে পারো, তবে খেয়াল রেখো যেন একদম মাইল্ডভাবে গুঁড়োটা করা হয়, নাহলে কিন্তু অতিরিক্ত দানা দানা থাকবে, স্ক্রাবার হিসেবে ইউজ করতে খুব প্রবলেম হবে। এখানে হালকা হালকা কিন্তু গুঁড়ো গুঁড়ো থাকবে, সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। মুসুর ডাল প্রচণ্ড সফট একটা ডাল, একটুখানি ভিজলেই কিন্তু দেখবে ভীষণ সফট হয়ে যায়, স্কিনে কোনো ধরনের হাস কিছু হবেই না তোমার। মুসুর ডালও কিন্তু স্কিনকে ক্লিন করতে ভীষণ ভালো করে সাহায্য করে, আর যারা মুসুর ডাল এইভাবে তোমরা ইউজ করতে পারছো না, তারা কিন্তু অবশ্যই ভালো করে ভিজিয়ে রেখে দাও, সেটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েও তোমরা ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যার কিছুই নেই। অনেকটা বেশি করে পেস্ট করে রেখে দিতে পারো, প্রত্যেকদিন যখন ইউজ করবে অল্প একটু করে পেস্ট বের করে এর মধ্যে অ্যাড করে নিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, যে পরিবেশে দূষণ আছে সেই দূষণের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে কিন্তু এই মুসুর ডাল, তার পাশাপাশি স্কিনটাকে ক্লিন করবে, ব্ল্যাক হেডস রিমুভ করবে। মোস্ট আমার ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট ট্যান রিমুভালের জন্য, তোমরা আশা করছি এতদিনে সবাই প্রায় জেনে গেছো, সেটা হচ্ছে কমলা লেবুর খোসার গুঁড়ো। এটা আমার নিজস্ব তৈরি, নিজে বাড়িতে বানিয়েছিলাম। জাস্ট খোসাগুলো ভালো করে রোদে শুকিয়ে গ্রাইন্ড করে নিলে কিন্তু হয়ে যাবে অরেঞ্জ পিল পাউডার। যদি তোমার কাছে এই মুহূর্তে না থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো। কমলা লেবুর খোসা না প্রচণ্ড ভালোভাবে কিন্তু ট্যান রিমুভ করতে হেল্প করে, স্কিনকে চকচকে করে তোলে, ফর্সা করে দেয়, একদম খুব ভালোভাবে কিন্তু স্কিনের হেলথের দিকে খেয়াল রাখে। তবে হ্যাঁ, যাদের প্রচণ্ড অ্যাকনে এই মুহূর্তে আছে স্কিনের মধ্যে, তারা কিন্তু টোটালি এটাকে স্কিপ করে যেও। বাট যদি তোমার সেন্সিটিভ স্কিন হয় অথচ তোমার অ্যাকনে নেই, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। বাট হাইপার সেন্সিটিভ স্কিনে যদি প্রচণ্ড অ্যাকনে থাকে, দরকার এটা ইউজ করার। এর পাশাপাশি গ্লাস স্কিন অ্যাচিভ করতে গেলে কিন্তু অবশ্যই অরেঞ্জ পিল পাউডার ভীষণ ভালো করে হেল্প করবে, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা দাগছোপ থেকেও কিন্তু তোমাকে বাঁচাবে তোমার স্কিনটাকে, ঠিক আছে। নেক্সট, এটাকে ভালো করে মিক্স করার জন্য নর্মাল জল না নিয়ে বা রোজ ওয়াটার না নিয়ে একবার একটু ভাতের মাড় বা ভাতের ফ্যান দিয়ে মিক্স করে দেখো, এটা সুপার হাইড্রেটিং একটা ফিলিংস দেবে। কারণ দেখো, ভাতের মাড় বা ভাতের ফ্যানের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাইড্রেশন, প্রচুর পরিমাণে ভাইটামিন, মিনারেল, অনেক কিছু, যেটা তোমার স্কিন যদি পায় প্রত্যেক দিন, তাহলে দেখবে তোমার স্কিন কমপ্লেক্সনটা ধীরে ধীরে ব্রাইট হচ্ছে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা ভীষণভাবে ময়শ্চারাইজ থাকছে, কারণ এটা প্রচুর হাইড্রেটিং এজেন্ট আছে এর মধ্যে, ঠিক আছে। দিয়ে পরিমাণ মতো নিয়ে ভালো করে মিক্স করে নাও। এখানে কিন্তু রাইস ওয়াটারটা আমার একটু বেশিই পড়ে গেছিলো, তো সেই জন্য খুবই পাতলা হয়ে গেছিলো প্যাকটা। তো যাই হোক, কোনো ব্যাপার না, প্রয়োজনে আর একটু বেসন তোমরা এর মধ্যে অ্যাড করে নিতে পারো, বাট আমার কোনো ব্যাপার না, আমি জাস্ট সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবো, একটু রাব করবো, ধুয়ে নেবো, তো সেই কারণে কিন্তু আর বেশি করে এর মধ্যে বেসন অ্যাড করলাম না। এভাবে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তোমার ডেলি ইউজের জন্য ফেস ওয়াশ। শুধু একটাই কথা মাথায় রেখো, এটা প্রত্যেক দিন বানিয়ে প্রত্যেক দিন ব্যবহার করবে। দেখো, প্রত্যেক দিন বাড়িতে ভাত তো হয়ই, ঠিক আছে, তো সে কারণে অল্প একটু করে রাইস ওয়াটার নিয়ে রেখে দেবে, দিয়ে যখন এটা মিক্স করবে তখন ওটা একটু অ্যাড করে নেবে, তাহলেই হয়ে যাবে। দিয়ে প্রত্যেক দিন জাস্ট শোয়ার আগে ভালো করে এটা দিয়ে মুখটা ধোবে। ফার্স্টে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে, কিন্তু এক্ষেত্রে বলে রাখি, যারা মেকআপ ইউজ করছো তারা অবশ্যই মেকআপ রিমুভার দিয়ে ভালো করে মেকআপটাকে রিমুভ করে তারপর এই ফেস ওয়াশটা ইউজ করবে।
সারাদিন তুমি যতই সানস্ক্রিন ইউজ করো না কেন হালকা ফুলকা ট্যান তো পড়েই যায়, তাই সেই ট্যানটা ডেলি তুলে ফেলতে হলে স্কিনটাকে ভালো করে একটা পলিশিং এফেক্ট দিতে গেলে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই ফেস ওয়াশটা দিয়ে একবার করে হলেও তোমার ফেসটাকে ডেলি ক্লিন করো, দেখবে তোমার ফেসটা ভীষণ হেলদি থাকবে। বিশেষ করে নাকের চারপাশটা থুতনিতে একটু ভালো করে রাব করে নেবে, তাহলে দেখবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আর কিচ্ছু জমতে পারবে না। আর এটা কিন্তু একদম বিরাট একটা হাইফাই স্ক্রাবারের মতো কাজ করবে না, কারণ মুসুর ডাল প্রচণ্ড মাইল্ড একদম, তাই প্রত্যেকদিন ইউজ করলে দেখবে একটু রেজাল্ট পেতে টাইম লাগবে ব্ল্যাক হেডস রিমুভ করতে গেলে। তবে হ্যাঁ, মাত্র 2-3 সপ্তাহের মধ্যে তুমি খেয়াল করবে দেখবে একদম চলে গেছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস। জাস্ট অ্যাপ্লাই করে ভালো করে একটুখানি রেখে দেবে, মানে 2-3 মিনিট রেখে দেবে, দিয়ে রাব করে ভালো করে ওয়াশ করে নেবে। ওয়াশ করে নিলেই তুমি দেখতে পাবে তোমার স্কিন থেকে কিন্তু ট্যানটা অনেক তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা ভীষণ চকচক করছে, ভীষণ একটা হেলদি ফিলিং হবে, ভীষণই রিফ্রেশিং একটা ফিল আসবে। কারণ বেসন কিন্তু তোমার স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করতে সাহায্য করবে। উল্টো দিকে ভাতের মার কিন্তু স্কিনে একটা প্রপার হাইড্রেশন মেনটেন করবে, ভাইটামিন সি, ট্যান রিমুভ করবে। এছাড়াও পরিবেশে যে দূষণ, এত গরম, সেখান থেকে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করবে মুসুর ডালের গুঁড়ো। অতএব বুঝতে পারছো তোমার স্কিনটা কতটা হেলদি থাকবে। তাই অবশ্যই প্রত্যেক দিন এটা ইউজ করো। ইউজ করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আজকের ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশন অন করে নিও। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।